হ্যালো এভরিওয়ান, গেট এভরিথিং ইন ওয়ান প্ল্যাটারে আবার নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। ডাল পঞ্চমেল বা ডাল পঞ্চরত্ন, 5 রকম ডাল দিয়ে বানানো একটা ডেলিশিয়াস ডাল রেসিপি। যে 5 ধরনের ডাল আমি নিয়েছি তার মধ্যে হলো তুর ডাল, চানা ডাল, মুগ ডাল, বিউলির ডাল, মসুর ডাল। এই 5 ধরনের ডাল মিশিয়ে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালো করে 2-3 বার কিন্তু পরিষ্কার করে নিতে হবে। প্রথমে জলের রংটা একটু ক্লাউডি মতো হবে, সেটা ছেঁকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে প্রায় 2 ঘন্টা ঢেকে রাখতে হবে। 2 ঘন্টা পরে দেখতে পাবেন ডালগুলো বেশ ভালো মতো ফুলে গেছে, মানে ভালোভাবে সোকড হয়ে গিয়েছে। ভিজিয়ে রাখা ডালের জল কিন্তু ফেলে দেবেন, তারপরে পরিষ্কার জল দিয়ে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করতে দিয়ে দিতে হবে। জলের মাপটা এমন রাখবেন যাতে ডালের উপরের সারফেসে 1 ইঞ্চি মতো উপরের দিকেই জলটা থাকে। সাথে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন, 1/4 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন ঘি। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে প্রথমে হাই ফ্লেমে একটা হুইসেল দিতে হবে, তারপরে ফ্লেম কমিয়ে দিয়ে 1 থেকে 2 হুইসেল দিয়ে নামিয়ে নিতে হবে। প্রেসার কুকারের স্টিম নিজে থেকেই বের হতে দিবেন। স্টিম বেরিয়ে গেলে তারপরে ঢাকনা খুলে দেখতে হবে যে ডাল ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। ডাল সেদ্ধ হয়ে গেলে এবারে গ্যাসে একটি কড়াইয়ে চাপিয়ে তাতে ঘি, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন কুচি আর হিং দিতে হবে। তার সাথে দিয়ে দেব একটু আদা বাটা। 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব আমরা কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। এখানে বলে রাখি, যদি কেউ নিরামিষভাবে এই ডালটা বানাতে চাও তাহলে পরে এখানে রসুন আর পেঁয়াজ কুচি দেবেন না, শুধুমাত্র আদা দিয়ে বাকি মশলার সাথে নাড়তে হবে। এবারে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে দেব আমরা হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেম লোতে রেখে 1 মিনিটের মতো একটু নেড়ে দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি। এই সময় যদি মনে হয় মশলা ড্রাই হয়ে যাচ্ছে বা তলায় লেগে যাচ্ছে তাহলে একটু গরম জল দিয়ে দিতে হবে। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। টমেটোকে ততক্ষণ অবধি রান্না করতে হবে যতক্ষণ না টমেটো ভালোভাবে নরম হয়ে গলে যায় আর মশলার সাথে ভালোভাবে রান্না না হয়ে যায়। তরকার মশলা রেডি হয়ে গেলে আমরা আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল তরকার মধ্যে ঢেলে দেব। মশলার সাথে ডাল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে ডালকে ফুটতে দিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথিকে প্রথমে হাতে একটু ভালো করে কচলে নিয়ে তারপরে ডালের মধ্যে ছড়িয়ে দিবেন আর ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এই সময় নুনের পরিমাণটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর গরম জল ঢালতে হবে যাতে ডালের কনসিস্টেন্সি মেনটেন করা হয়। সাথে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ধনেপাতা কুচি আর অল্প একটু চিনি। এবারে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ডালকে ফুটতে দিতে হবে হাই ফ্লেমে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের ডেলিশিয়াস রেসিপি ডাল পঞ্চমেল বা ডাল পঞ্চরত্ন। এবারে আমরা একটা তড়কা বানিয়ে নেব। এটা কিন্তু অপশনাল। এই তড়কাটা দিলে পরে ডালের টেস্ট আরো বেশি ভালো হয়। একটা ছোট প্যানে নিয়ে নিতে হবে একটু ঘি, একটু জিরে, একটা শুকনো লঙ্কা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো। বাস হয়ে গেল। এবার একটু নেড়েচেড়ে ডালের মধ্যে উপর থেকে ছড়িয়ে দিতে হবে। এবারে একটু আলতো হাতে উপর থেকে নেড়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডালের একটা সুন্দর রেসিপি। এবারে ধনেপাতা কুচি উপরে ছড়িয়ে দিয়ে খুব ভালোভাবে গার্নিশ করে নিন। আমাদের ডাল পঞ্চমেল রেসিপি একদম রেডি। ভাত, রুটি, নান, পরোটা যা ইচ্ছে তার সাথেই আপনি খেতে পারবেন। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন আর নিজেরা বাড়িতে রান্না করে বলবেন কেমন হয়েছিল। আজকের মতো এখানেই শেষ। থ্যাংক ইউ।